আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আপনি যতবার আমার নিকট এসেছেন ততবারই আপনার কপালে শোক ও দুশ্চিন্তার ছাপ ছিল। এর কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের জবাবে বললেন, জাহান্নাম সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে, চোখে ও মুখে কখনো হাসি ফোটেনি। প্রিয় দর্শক, জিবরাইল আলাইহিস সালাম এর কথা দ্বারা স্পষ্ট যে জাহান্নামের ভয়াবহতা এতটাই প্রখর হবে যা কল্পনা করাই যায় না। তাই আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, নবীর তরিকায় জীবন যাপন করার চেষ্টা করি। জাহান্নাম কেমন হবে এর ব্যাখ্যা বিভিন্নভাবে দেওয়া যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সব কিছুর জন্য ধৈর্য অত্যন্ত জরুরি। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে জাহান্নামের বিভিন্ন রূপ আলোচনা করা হবে। কেমন হবে জাহান্নাম? 1 নম্বরে বলা হয়েছে, জাহান্নামের গভীরতা এমন যে এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লাগে। বিচারের দিন জাহান্নামকে 70,000 শিকল দ্বারা টেনে আনা হবে, যার প্রত্যেক শিকল 70,000 ফেরেশতা বহন করবেন। 2 নম্বরে বলা হয়েছে, জাহান্নামে চাঁদ ও সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে। 3 নম্বরে বলা হয়েছে, জাহান্নামবাসীদের শরীরের চামড়া 126 ফুট পুরো করে দেওয়া হবে, যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ ও কঠিন হয়। তাদের শরীরে আরও থাকবে তিল, যার এক একটি উহুদ পাহাড়ের সমান। 4 নম্বরে বলা হয়েছে, প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ কঠিন করা হবে। 5 নম্বরে বলা হয়েছে, জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি, পুজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল। এর পরেও জাহান্নামবাসীদের পিপাসা এত বেশি হবে যে তারা এই পানি পান করতেই থাকবে। 6 নম্বরে বলা হয়েছে, জাহান্নামের এই ভয়াবহ কঠিন কল্পনাতীত আযাব অনন্তকাল ধরে চলতেই থাকবে। জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, পুনরায় জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই জন্যই বলছি, আমার ভাই ও বোনেরা, আসুন আমরা দিনের পথে চলি, ইসলাম মেনে চলি। আমাদের কখন কি হবে আমরা কেউ জানি না। কেউ আমার সাথে যাবে না, আপনার সাথে যাবে না। আমার হিসাব আমাকেই দিতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। দুনিয়াটা একটা ধোঁকা ও লালসাময়। তাই আসুন আমরা পবিত্র কোরআন ও হাদিসের আদেশ ও নিষেধ শরিয়াহ মোতাবেক চলে ভয়াবহ কঠিন জাহান্নাম থেকে বাঁচি, আমাদের পরিবারকে বাঁচাই ও সারা বিশ্বের মুসলমানদেরকে বাঁচাই। হে আল্লাহ, আপনি আমাকে, আমাদের পরিবারকে এবং সারা বিশ্বের সকল মুসলমানকে ভয়াবহ কঠিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন।